নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য কিছু ভগবানকে কেন্দ্র করে কথা বলতে, আর অবশ্যই সেটা কিন্তু ধর্মকে রিলেটেড করা। তো তোমাদের যদি ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে তো তোমরা স্কিপও করতে পারো। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে বা ভিডিও দেখতে ভালো লাগে তো তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখো, তো অনেক কিছু জানতে পারবে আর শিখতে পারবে। আজকের টপিক হলো তিলককে কেন্দ্র করে। দেখো, আমার কপালে আমি হলুদের তিলক করেছি, এর তলাতে এই টিপের তলাতে আমার সিঁদুরেরও তিলক আছে। তো আমাদের স্পেশালি মেয়েদের তিলক পরা খুব দরকার। মেয়ে কেন, ছেলে মেয়ে উভয় সমান, দুজনকেই তিলক পরা উচিত। সে ব্রাহ্মণ হোক আর না হোক, প্রত্যেক মানুষকে তিলক পরা উচিত। তিলক তিনটে জায়গায় পরতে হয়: কপালে, গলাতে এবং নাভিতে। প্রথমে নাভিতে বলি, নাভিতে তিলক পরা কেন দরকার। নাভি আমাদের এমন একটা জায়গা যেটা গুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ ঢাকা থাকে, লুকোনো থাকে। মেয়েদের স্পেশালি নজর খুব লাগে, থাকে না, অনেকে কত সুন্দর দেখতে হয়। রাস্তাঘাটে মেয়েরা বেরোয়, তাদের এখন তো পড়াশোনা সব কিছুর জন্য রাস্তাঘাটে না বেরোলে একটা মেয়ে ঘরের মধ্যে তো বসে থাকতে পারে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস সব কিছুই তাকে অ্যাটেন্ড করতে হয়, রাস্তাঘাটে তাকে বেরোতে হয়, নানা প্রকারের লোকের সাথে, মানুষের সাথে তাদের দেখাও করতে হয়। সেই সমস্ত নজর থেকে তাকে প্রোটেক্ট করে সেই নাভির তিলকটা। তাই প্রত্যেককেই নাভিতে তিলক লাগানো দরকার, ইভেন ছেলেদেরও। তারপরে আসি গলার এইখানে। আমাদের গলার এইখানেও দেখো, আমারও তিলক আছে, এখানটা সিঁদুরের তিলক আছে। প্রত্যেকের গলাতেও তিলক লাগানো দরকার। কেন? তার কারণ হচ্ছে বাণী। আমরা যে কথা বলছি সেই কথাগুলো যেন শুদ্ধ পবিত্র হয়। অনেকে দেখবে কটু কথা বলে, গালাগালি দেয়, বাজে কথা বলে, এই সকল কিছু কন্ট্রোল করে এই তিলক। তুমি যত কটু কথা বলবে, যত বাজে কথা বলবে, যত মানুষের মনকে দুঃখ দেবে, তত তুমি পাপের ভাগ বাড়তেই থাকবে। নিজে অজান্তে মানুষ কত পাপ করে, জেনে শুনে কেন পাপ করবে। গলাতে তিলক লাগালে তোমার বাণীর মধ্যে একটা এমন শক্তি আসে যার মাধ্যমে তুমি বাজে কথা থেকে বঞ্চিত থাকবে, অর্থাৎ তোমার বাণী শুদ্ধ হবে। সবার প্রতি ভালো কথা বেরোবে, সবার প্রতি ব্লেসিং বেরোবে। এতে সবাইকে যেমন তুমি পজিটিভ এনার্জি দিলে, ঠিক তেমনভাবে ভগবান উপর দিয়ে দেখছে, সেও তোমাকে পজিটিভ এনার্জি দেবে, ব্লেস করবে, অর্থাৎ আশীর্বাদ দেবে। এবং সামনের ব্যক্তিটাও কিন্তু তোমাকে ভালো নজরে দেখবে, তার অরা থেকেও পজিটিভ এনার্জিটাই তোমার কাছে আসবে। তাই ভালো কথা বলা খুব প্রয়োজন। প্রত্যেকে কিন্তু ভালো কথা বলতে পারে না। ভালো রূপ থাকলেই যে ভালো মুখ থেকে বাণী বেরোবে, অর্থাৎ ভালো কথা বেরোবে, এটা কিন্তু ভুল কথা। তাই সবসময় ভালো কথা বলার জন্য, এটাকে কন্ট্রোলে রাখার জন্য, নিজের বাণীটাকে কন্ট্রোলে রাখার জন্য গলাতে তিলক পরা খুব দরকার। এরপরে আসছে কপাল। প্রত্যেক মানুষ চায় নিজে সৌভাগ্যবান হোক, ধন সম্পত্তি কেনা চায়, লাক্সারি কেনা চায়, কমফর্ট কেনা চায়। নিজেকে সৌভাগ্যবান করতে গেলে নিজের ললাটটাকে আগে সৌভাগ্যবান করতে হবে। কপালের উপরেই সব লেখা থাকে। আগেকার দিনে মানুষ বলতো না, ও না ভালো করে কপালটা লিখিয়ে এসেছে। মানেটা কি? তোমার কপালই তোমার সব কিছু। তাই কপালে সবসময় তিলক দেওয়া খুব দরকার। এতে তোমার কপাল যা না আছে পজিটিভ, তার থেকে আরও পজিটিভ সাইন তার মধ্যে অ্যাড হতে শুরু হবে, অর্থাৎ কপাল আরও খুলতে শুরু করবে, ভগবানের আরও বেশি পরিমাণে ব্লেসিং পেতে শুরু করবে। দেখবে যখন পুরোহিত মশাই মন্দিরে যায়, অবশ্যই কিন্তু সে তিলক পরে। এই জিনিসটা লক্ষ্য করে দেখবে। কেন পরে? এমনি এমনি? পুরোহিত মশাইদের বলা হয় গরিব, কিন্তু কখনো তার ঘরে গিয়ে দেখো, তার অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো কমি নেই। আজকের ডেটেও আমরা কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য লড়ে যাচ্ছি।
তার কাছে কিন্তু অন্ন বস্ত্র বাসস্থানের কোনো কমি থাকে না। লক্ষ্য করে দেখবে তার ললাটে সবসময় তিলক থাকে। তো কিছু কিছু জিনিস আছে আমাদের নিয়ম মেনে চলতে হয়, আর এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে লেখাই আছে, পূর্ব থেকে হয়েই এসেছে। কিন্তু কজন মানে? যারা মানে তারা কিন্তু সত্যিই সৌভাগ্যবান। লক্ষ্য করে দেখবে, তাহলে জিনিসটা পুরোপুরি বুঝতে পারবে। তো এতটুকু বলার ছিল। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার, তার ভিডিও বানানোর। তো আজকের মতন টাটা।